গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেব। আজকে আমি ফার্স্টে চেক করব তোমার মানে তোমার এনার্জি। আজকে ফার্স্টে চেক করব যে তোমার মন মস্তিষ্কে কি চলছে তোমার পার্সনকে নিয়ে। তারপর তোমার পার্সনের এনার্জি চেক করবো যে তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি, মানে যাকে নিয়ে আজ রিডিংটা দেখতে বসেছো তাকে নিয়ে তুমি কি ভাবছো এবং সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে, সেটাই দুটোই চেক করবো আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে? তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলে সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো পার্সোনালি নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছো তার জন্য তোমার মন মস্তিষ্কে কি চলছে, কি এনার্জি রয়েছে তোমার। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে। যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তারা তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষকে নিয়ে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে, তার মন মস্তিষ্কে কি চলছে, তার কি এনার্জি রয়েছে, আমার ভিউয়ার্সদের কি এনার্জি রয়েছে তাদের পার্সনকে নিয়ে। নো কন্ট্যাক্ট অফ অন সিচুয়েশন, নো কন্ট্যাক্ট অফ অন সিচুয়েশনে আমার ভিউয়ার্সরা তার পার্সনদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেরাইট আমাকে জানাও, হে সেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে। Page of Wands energy, okay. The World, okay. Knight of Cups, Three of Swords, Chariot, Hermit, Seven of Cups. আচ্ছা, যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে বসেছো তোমার মনের মানুষ, সে তোমাকে চিট করেছে, বেইমানি করেছে। কোনো থার্ড পার্টি এখানে, ডেফিনেটলি কোনো থার্ড পার্টি রয়েছে, এবং সেই থার্ড পার্টির জন্য, সেই তৃতীয় ব্যক্তির জন্য তোমার পার্সন তোমাকে চিট করেছে। ঠিক আছে? এখানে যারা যারা আমাকে দেখছো তাদের এনার্জি এটাই, চিটেড এনার্জি, মানে তোমার পার্সন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ডেফিনেটলি চিট করেছে। থ্রি অফ সর্টস এটা ইন্ডিকেট করছে যে হতে পারে তোমার পার্সন তোমাকে চুজ করেনি, থার্ড পার্টিকে চুজ করেছে, বা তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে এই ব্যক্তি থার্ড পার্টিতে গেছে। ঠিক আছে? এরকম আমি একটা এনার্জি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে তোমরা, আমি বলবো তোমরা প্রচন্ড কষ্ট পেয়েছো এই রিলেশনটায়। ঠিক আছে? এই ব্যক্তির জন্য তোমরা, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো, তোমাদের মনের মানুষ, তোমাদের ভালোবাসার মানুষ, এই ব্যক্তির জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ যন্ত্রণা, এবং বলবো মানে হার্ট ব্রেক যে সিচুয়েশনটা হয় না, মানে নিজের মনটা পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই ব্যক্তির জন্য।
এখানে তোমার যে পার্সন রয়েছে, সে তোমার পার্সন কিন্তু তোমাকে মানে স্টেবল রিলেশনশিপ দেয়নি, ঠিক আছে। নাইট অফ কাপস এটা ইন্ডিকেট, এই ব্যক্তি তোমাকে স্টেবল রিলেশনশিপ দেয়নি, হয়তো অনেক প্রমিস করেছিল। দ্য ওয়ার্ল্ড এনার্জি এটা ইন্ডিকেট করে যে এই ব্যক্তি তোমাকে অনেক প্রমিস করেছিল যে তোমার সাথে থাকবো, তুমি আমার জগৎ, ঠিক আছে, তোমাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই, ঠিক আছে, তোমাকে আমি প্রমিস করছি, তোমাকে আমি বিয়ে করবো, বা তোমরা অলরেডি ম্যারিড, তোমাকে বলেছিল সারা জীবন আমরা একসাথে সারা জীবন কাটাবো। সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোনো না কোনো ভাবে সেই প্রমিস ব্রেক করেছে কোনো থার্ড পার্টির জন্য, তোমাকে সেই প্রমিস ব্রেক করেছে, স্টেবল দেয়নি, স্টেবিলিটি দেয়নি, তোমরা রিলেশনে সেই স্টেবিলিটিটা পাওনি, ঠিক আছে। আজকে তোমাদের আমি এই এনার্জিটা দেখতে পাচ্ছি, তোমাদের এনার্জি, তোমাদের এনার্জি চ্যারিয়াটের এনার্জি। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই সিচুয়েশনটা, সেই ট্রমাটাকে মানে আমি বলবো ওভারকাম করা শুরু করে দিয়েছো, বা ওভারকাম অনেকেই করে ফেলেছো। আস্তে আস্তে সেই সেই যে দুঃখ কষ্ট যন্ত্রণাটা তোমরা পেয়েছিলে, সেখান থেকে নিজেকে বার করেছো, দেখতে পাচ্ছি বার করেছো, বা বার করে আনার চেষ্টা করছো, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছো, ঠিক আছে। তোমাদের লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমাদের লাইফে 7 অফ কাপসের এনার্জি, তোমাদের লাইফে প্রচুর অপশন আসতে আসতে শুরু করেছে, হতে পারে কেরিয়ার ওয়াইজ প্রচুর অপশন পেয়ে গেছো, বা জব রিলেটেড তোমাদের লাইফে মানে নিজের কাজে মনোযোগ দিচ্ছ, ঠিক আছে, প্রচুর অপশন এসছে, প্রচুর ইন্টারভিউ দিয়েছো, সেখানে সিলেক্ট হয়েছো, তোমার লাইফে এখন দেখতে পাচ্ছি প্রচুর অপশন রয়েছে। আস্তে আস্তে তোমরা সেই জায়গা থেকে কোথাও না কোথাও বেরোনোর চেষ্টা করছো বা বেরিয়ে গেছো, ঠিক আছে। কিন্তু আমি এটাও বলবো যে তোমরা যতই সেই সিচুয়েশন, সেই মানে সেই ট্রমাটাইজ যে সিচুয়েশনটা তোমরা ফেস করেছো, সেখান থেকে তোমরা নিজেকে বার করলেও কোথাও না কোথাও আজও তার জন্য তোমার মনটা কেঁদে ওঠে, ঠিক আছে। পেজ অফ ওয়ান্স এটা ইন্ডিকেট করে আজও তোমরা কোথাও না কোথাও তার ব্যাপারে চিন্তা করো, তার ব্যাপারে এখনো মনের গভীরে কোথাও না কোথাও তোমাদের তার জন্য ফিলিংস ডেফিনেটলি রয়েছে। তোমরা কোথাও না কোথাও এটা চাও যে এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক, বা ফিরে আসুক না হলো, সে যে তোমার সাথে যে কাজটা করেছে, যে কষ্টটা দিয়েছে, সে যন্ত্রণাটা দিয়েছে, তার জন্য এই ব্যক্তি অনুতপ্ত ফিল করুক, সরি ফিল করুক, এবং সে ফিরে এসে তোমাদের সরি বলুক, এইটা তোমরা চাও, মন থেকে চাও। এখনো অবধি আমি তোমাদের সেই এনার্জিটাই পাচ্ছি। তোমরা মুভ অন ডেফিনেটলি করে গেছো, বা মুভ অন করার চেষ্টা করছো। দেখো একটা একটা সুন্দর একটা সম্পর্ক ছিল, একটা নিঃস্বার্থ ভালোবাসা তুমি ব্যক্তিকে দিয়েছিলে, আর চাইলেই এত সহজে সেখান থেকে বেরিয়ে আসা যায় না, বা মুভ অন করা যায় না, ঠিক আছে, বলা যায় না সেই ব্যক্তিকে। কিন্তু তবুও তোমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছো, নতুন করে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করছো, নিজেকে নিয়ে ভাবছো। কিন্তু এত কিছুর পরেও আমি বলবো যে কোথাও না কোথাও মনটা তোমাদের ওইখানে এখনো পড়ে রয়েছে, এখনো সেই দিকেই পড়ে রয়েছে। তোমরা এখনো সেই ব্যক্তির কথা প্রচন্ড রকম ভাবে চিন্তা ভাবনা করো, তাকে নিয়ে ভাবো, তার কথা মনে করো, হতে পারে তাকে ফলো করো, কোনো সোশ্যাল সাইটে হোক বা যাই হোক, তাকে ফলো করো, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। 10 অফ শর্টস এটা ইন্ডিকেট করছে তোমরা প্রচন্ড ভাবে কষ্ট পেয়েছো, মানসিক যন্ত্রণা দিয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি, আর আমি বলবো থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি ইনভলভ ডেফিনেটলি রয়েছে। এই ব্যক্তির কারণে এবং ওই থার্ড পার্টির কারণে তোমরা মারাত্মক রকমের কষ্ট পেয়েছো, খুব কষ্ট পেয়েছো, তোমাদের একা করে দিয়ে চলে গেছে এই ব্যক্তি, তোমার মনের মানুষ, ঠিক আছে, তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে। এতটাই কষ্ট যন্ত্রণা দিয়েছে যে সেখান থেকে তোমরা ডিপ্রেশনে চলে গেছিল, অনেকে বলবো অনেকে ডিপ্রেশন অ্যাংজাইটি হয়ে গেছিল তোমাদের, মানে ডিপ্রেশনে পড়ে গেছিলে, হতাশা, গ্লানি, কষ্ট, যন্ত্রণা বুকের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল, এমন এনার্জি আমি দেখতে পাচ্ছি। প্রচন্ড যন্ত্রণা পেয়েছো তোমরা। কার কার সাথে রিজোনেট করছে আমাকে জানিও, এনার্জি এটাই আসছে, প্রচন্ড যন্ত্রণা পেয়েছো তোমরা এই রিলেশনটায়। অ্যাকচুয়ালি রিলেশনটার থেকেও তোমার তোমার পার্সনের প্রতি যে এক্সপেকটেশনটা ছিল, যে আশাটা করেছিলে যে তোমার পার্সন কখনো তোমাকে ছেড়ে যাবে না, সেই পার্সনই যখন তোমাকে ছেড়ে চলে গেছিল, তখন তোমরা প্রচন্ড মানে ভেঙে পড়েছিলে এক রকমের, তোমাদের মনে হচ্ছিল যে তোমাদের জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল। 9 অফ পেন্টিকেলস এটা ইন্ডিকেট করছে সেই জায়গা থেকে তোমরা নিজেকে আস্তে আস্তে ওভারকাম করেছো, নিজের এখন খেয়াল রাখতে শুরু করেছো, নিজের কেয়ার করছো, ঠিক আছে, সেলফ লাভ করছো, এখন প্রচন্ড মাত্রায় দেখেছি নিজেকে পরিপাটি করে রাখার চেষ্টা করছো, হতে পারে জিম যাচ্ছ,
নিজেকে ঠিক সুন্দর করে গড়ে তুলছো, ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ, নতুন জব জব দেখছো বা বিজনেস করছো, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখছো, নিজের ফ্যামিলি মেম্বার্স, নিজের ফ্রেন্ডস এসব নিয়ে ঘুরছো ফিরছো, এনজয় করছো, নিজেকে এখন ভালো রাখতে তুমি কোথাও না কোথাও শিখে গেছো। ঠিক আছে, আস্তে 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 সেই ট্রমা থেকে নিজেকে ওভারকাম ডেফিনেটলি তোমরা করছো। ঠিক আছে, থ্রি অফ এই সরি ইমপ্রেসের কার্ড, ইমপ্রেস এটা ইন্ডিকেট করছে যে তোমরা এখন ঠিক করে নিয়েছো যে না, আমি আর এই ব্যক্তির জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না। যা কাঁদার যা কষ্ট পাওয়ার আমি পেয়ে গেছি, অনেক কিছু সহ্য করেছি। ঠিক আছে, এই ব্যক্তি আর ওই থার্ড পার্টি মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি আর এই কষ্ট নেব না, আমি আর নিজেকে তিলে তিলে শেষ করব না। এবার আমি এখান থেকে নিজেকে মানে এতটাই নিজেকে চেঞ্জ করব, এতটাই নিজেকে পরিবর্তন করে, নিজের লুকস চেঞ্জ করে নিজেকে সেই লেভেলে নিয়ে যাব যে সেই মানুষটা যখন আমার দিকে তাকাবে হাঁ হয়ে যাবে, মানে আশ্চর্য হয়ে যাবে যে এরকম আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে না একটা মানে মানে বলে না একটা রিভেঞ্জ টাইপের নেচার এসে গেছে। রিভেঞ্জ মানে কি? রিভেঞ্জ মানে এটা নয় যে সে তোমার সাথে যেটা করেছে তুমিও সেই রকমই করছো, না। রিভেঞ্জ মানে কি, তোমাকে যে ছেড়েছে, তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে যে ছেড়েছে, নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে চাইছো যেখানে দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তির কথা ছেড়েই দাও, তোমার মনের মানুষও তোমাকে ছুতে পারবে না। তোমরা নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছো যাতে তোমার মনে মনে হাঁ করে তাকিয়ে দেখে যে আমি একে কি করে ছাড়লাম, মানে অবাক হয়ে যায় তোমাদের পরিবর্তন দেখে। ঠিক আছে, এরম ভাবে দেখতে পাচ্ছি তোমরা নিজেকে আস্তে 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 গ্রোথ করছো, নিজেকে গ্রোথ করছো, নিজের সেলফ কেয়ার করছো, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, কার কার সাথে রিজোনেট করছে আমাকে বলবে, অনেকের সাথে আজকের রিডিংটা রিজোনেট করবে। ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মনে একটা মানে কি বলে টার্গেট চলে এসছে, একটা মানে হয় না এরকম যে ও আমাকে এইভাবে বেইমানি করলো, ও আমার সাথে এইভাবে চিট করলো, ও আমাকে আমার হতে পারে তোমরা তোমার বডি শেমিং করেছে বা তোমার রূপ সৌন্দর্যের জন্য সে তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছে, যাই হোক না কেন ইন দ্য কেস, বা থার্ড পার্টি হয়তো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে স্টেবল বেশি, সেই কারণে কোনো না কোনো ভাবে তো গেছে কোনো কোনো কিছু দেখে, তো সেইটাকে তোমরা নিজেকে গ্রোথ করতে চাইছো যাতে এই ব্যক্তি আফসোস করে। তোমরা চাইছো এই ব্যক্তি আফসোস করুক তোমাকে হারানোর যন্ত্রণা, তোমাকে যে ছেড়ে গেছে তার জন্য এই ব্যক্তি যাতে আফসোস করে এবং তোমার কাছে রিটার্ন আসুক, এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন এসে তোমার কাছে মানে ক্ষমা চাক যে আমার ভুল হয়ে গেছে, এটা তোমরা চাইছো। তোমাদের এনার্জি কিন্তু এটাই আসছে। জাস্টিসের কার্ড, ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা জাস্টিস পাবে, তোমরা ন্যায় পাবে। তোমরা যেদিকে যাচ্ছ ইউনিভার্স বলছে তোমরা যেদিকে যাচ্ছ একদম ঠিক রাস্তায় যাচ্ছ, একদম ঠিক রাস্তায় যাচ্ছ। এইভাবে নিজেকে একদম মানে একদম শীর্ষে নিয়ে যাও, একদম সেই আপার লেভেলে নিয়ে যাও, নিজেকে ওঠাও, নিজেকে নিজের মনের মধ্যে সেই মানে আগুনটাকে জ্বালাও। ঠিক আছে, কেউ ব্যক্তি একটা কথা মনে রাখবে, এটা কিন্তু মানে কোনো যদি কেউ যদি থার্ড পার্টি বা অন্য কারোর জন্য তোমাদেরকে ছেড়ে দেয়, এটা কিন্তু বিশাল বড় একটা অপমান, জানো তো। এই অপমানটা না না কাউকে বলা যায় আর না নিজের মনের মধ্যে রাখা যায়, এটা যে কত বড় যন্ত্রণা সেটা মানে বলে বোঝানো যায় না। যখন কোনো ব্যক্তি অন্য কারোর জন্য তোমাকে রিপ্লেস করে দেয়, তোমাকে অপশনের মতো ট্রিট করে, এর চেয়ে বড় মানে অপমান আর হতে পারে না। তুমি কেন অপশন হয়ে থাকবে তোমার পার্সোনাল লাইফে? তোমার পার্সন থার্ড পার্টিকে চুজ করেছো, তো থার্ড পার্টির সাথে থাকুক গে যাক। তোমরা নিজেকে এমন ভাবে করো যে ওই ব্যক্তি তোমাকে দেখে আফসোস ফিল করে, রিগ্রেট ফিল করে যে কেন আমি তাকে ছাড়লাম, সেইভাবে নিজেকে তৈরি করো। আর তোমরা সেটাই করছো, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। জাস্টিস তোমরা ডেফিনেটলি ডেফিনেটলি জাস্টিস পেতে চলেছো, তোমরা ডেফিনেটলি জাস্টিস পাবে, ন্যায় পাবে, তোমরা তোমরা ন্যায় পাবে। তোমরা যেভাবে এগোচ্ছ এইভাবে এগো, তোমরা ডেফিনেটলি ন্যায় পাবে। দ্য মুন এনার্জি, এই এখানে থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টি একদমই সুবিধের ব্যক্তি নয়। এই ব্যক্তি তোমার এবং তোমার পার্সনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে বা কোনো না কোনো ভাবে তোমার পার্সনকে প্রভোগ করে তোমার কাছ থেকে তোমার পার্সনকে কেড়ে নিয়েছে, এটা ডেফিনেটলি হয়েছে। আর সেটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো। ঠিক আছে, এখানে আমাকে যারা আজকে দেখছো না তাদের অনেকের বলবো থার্ড পার্টি রিলেটেড ইস্যু ডেফিনেটলি রয়েছে, কারণ এখানে প্রথম কার্ডেই এসে থ্রি অফ শর্টস, মানে এখানে থার্ড পার্টি ডেফিনেটলি রয়েছে। এবার থার্ড পার্টি মানে এই নয় যে তোমাদের বিপরীতের আদার্স কোনো পার্সন,
সেরকমও হতে পারে। এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার বা তার পরিবারের কেউ হতে পারে, ঠিক আছে। থার্ড পার্টি এখানে অনেকেই হতে পারে। এবার এক একজনের কাছে এক এক রকম থার্ড পার্টি, তোমরা সেইভাবে ধরে নেবে, ঠিক আছে। কিন্তু আমি এটা বলবো, তোমরা খুব ভালো করে জানো যে এই থার্ড পার্টির কারণেই, এই থার্ড পার্টির চক্করে পড়েই বা থার্ড পার্টি ব্রেন ওয়াশ করেছে বলেই আজকে তোমার পার্সন তোমাকে ছেড়ে মাঝপথে ছেড়ে চলে গেছে। সেটা তোমরা কিন্তু খুব ভালো করে জানো, ঠিক আছে, খুব ভালো করে জানো সেটা। আর কি চলছে তোমাদের লাইফে, প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে তোমাদের লাইফে, প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, আমার ভিউয়ার্সদের লাইফে আর কি চলছে। 5 অফ ওয়ান্স এর এনার্জি। এই ব্যক্তি তোমার সাথে প্রচন্ড মাত্রায় ঝগড়াঝাটি অশান্তি করেছে। লাস্ট ব্রেকআপের টাইমে, তোমাদের যখন ব্রেকআপটা হয়েছে, সেপারেশনটা হয়েছে, সেই সময় এই ব্যক্তি থার্ড পার্টির কথা শুনে তোমাদের সাথে প্রচন্ড রকম ভাবে অশান্তি করেছে। এনার্জি সেটাই আসছে। তোমাদের কোনো কথা শোনেনি, তোমাদের বুঝতে চায়নি, তোমাদের শোনেনি, তোমাদের কষ্ট যন্ত্রণাও শোনেনি। তোমরা তাকে ছেড়ে থাকতে পারবে না, কষ্ট পাচ্ছ, কাঁদছো, চোখের জল ফেলছো, তা সেই চোখের জল সে দেখেছে, কিন্তু তবুও তোমার কাছে ফিরে আসেনি। এই ব্যক্তি তোমাদের মাঝপথে ছেড়ে দিয়েছে, মাঝপথে, ওই তৃতীয় ব্যক্তির কথা শুনে। তোমাদের কথা শুনতে চায়নি, তৃতীয় ব্যক্তির কথা শুনেছে। 9 অফ শর্টস এর এনার্জি। তোমরা ডিপ্রেশনে চলে গেছিলে, রাত্রিরে ঘুম হতো না তোমাদের, সারা রাত্রির জেগে জেগে কেঁদেছো, কাউকে জানাতে পারোনি নিজের মনের দুঃখ কষ্ট, কাউকে বলতে পারোনি তোমাদের মনে কি চলছে, কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে রয়েছো। জীবন থেকে মানে এতটাই উদাসীন হয়ে গেছিলে, জীবনে কোনো কিছুই যেন মনে হচ্ছিল আর করতে ভালো লাগছে না। চুপচাপ থাকতে, কারুর সাথে কথা বলতে না, খালি চোখের জল ফেলতে, এরকম গেছে তোমাদের একটা সময়। আমি বুঝতে পারছি কি গেছে তোমাদের ওপর দিয়ে, আমি বুঝতে পারছি। কিন্তু তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে, হুইল অফ ফরচুন। তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। যে যেটা করবে তার কর্মফল তাকে পেতে হবে, এটা মাথায় রেখো। তোমাদের জন্য এবার ভালো সময় আসতে চলেছে। যা কষ্ট পাওয়ার ছিল, যা যন্ত্রণা পাওয়ার ছিল, সব পেয়ে গেছো, আর কিছু পাওয়ার নেই। এবার তোমাদের সুখের দিন আসতে চলেছে, ভাগ্যের চাকা পরিবর্তন ঘটতে চলেছে, ঠিক আছে। এস অফ পেন্টিকেলস। তোমাদের লাইফ নতুন করে শুরু হতে চলেছে, বা অলরেডি শুরু করে দিয়েছো। হতে পারে তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে চলেছে, বা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে। তোমাদের লাইফে নতুন কেউ আসতে পারে, তারও একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নতুন করে কেউ আসতে পারে, নিউ কোনো রিলেশনে তোমরা যেতে পারো, তার একটা এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। ভাগ্যের চাকা ঘুরছে, এবার তার দুঃখের সময় শুরু, আর তোমাদের দুঃখের মানে সুখের সময়, মানে তার দুঃখের সময় শুরু আর তোমাদের সুখের সময় শুরু, ঠিক আছে। এটা ছিল তোমাদের এনার্জি। চলো এবার দেখে নেব যে তোমাদের পার্সন, ঠিক আছে, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, যে তোমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে, তার লাইফটা কি চলছে, তার জীবনে কি চলছে, চলো দেখে নেওয়া যাক। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের পার্টনারের লাইফে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে, বা সে আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। 7 অফ পেন্টিকলস। ও মাই গড, ডেভিলের এনার্জি, কুইন অফ শর্টস এর এনার্জি। ওকে, কুইন অফ পেন্টিকলস, স্ট্রেংথ, 3 অফ পেন্টিকলস, 2 অফ শর্টস। এই ব্যক্তির রিয়েলাইজেশন হয়েছে। প্রথমেই একটা কথা বলবো, ভাগ্যের চাকা ঘুরেছে, ভাগ্যের চাকা ঘুরেছে। তোমাদের এনার্জি যাদের সাথে মিলেছে, আমি যে রিডিংটা করলাম তোমাদের যে এনার্জি যাদের সাথে রিজোনেট করবে, তাদের জানবে তাদের পার্টনারের এনার্জিও রিজোনেট করবে, ঠিক আছে। তোমার পার্সন রিগ্রেট করছে। প্রথমত আমি প্রথম বটম অফ দ্য ডেক এই কার্ডটা এসেছে, 2 অফ শর্টস। সে বুঝতে পেরেছে সে জীবনে একটা বড় ভুল করে ফেলেছে, ভুল ডিসিশন নিয়ে নিয়েছে। 2 অফ শর্টস এটা ইন্ডিকেট করে জীবনে রং ডিসিশন নেওয়া, অন্ধের মতো কাউকে বিশ্বাস করে ভুল করা বা ঠকে যাওয়া। এখানে তোমার পার্সন অন্ধের মতো থার্ড পার্টিকে চুজ করে ঠকে গেছে। তার কারণ এখানে থার্ড পার্টি হচ্ছে ডেভিলের এনার্জিতে রয়েছে, ঠিক আছে।
থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক স্পেল এসবও জানে, এবং অনেক চালাকি শয়তানি বুদ্ধি এইসবও জানে। এইসব করে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এখানে যে থার্ড পার্টি রয়েছে, এখানে ফিমেলের এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফিমেলের কুইন অফ সর্ডস আর স্ট্রেট আর কুইন অফ পেন্টিকলস, বিশাল মাত্রায় ফিমেল কোনো পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টি কেউ ফিমেল হতে পারে, ঠিক আছে? এবার ফিমেল কে, মহিলা কে, সেটা তোমরা আরো ভালো বলবে, কিন্তু এখানে ফিমেলের এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, যে ভীষণই বসি নেচারের। তোমার পার্সনকে তো অলরেডি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তারপর তাকে কন্ট্রোল করছে, তাকে ম্যানুপুলেট করছে, তাকে তার মতন করে পরিচালনা করছে। সে কোনোভাবেই চায় না তোমার পার্সন তার কাছ থেকে তাকে ছেড়ে চলে যাক, হাতছাড়া করতে একেবারেই চায় না, তাকে পুরো পেট বানিয়ে রেখে দিয়েছে, এটাও বলে রাখলাম, ঠিক আছে? তোমার পার্সনকে এমন ভাবে বানিয়ে রেখে দিয়েছে যে সে যেটা বলবে সেটাই করতে হবে, সেটাই শুনতে হবে তোমার পার্সনকে। এবং তার যে চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদা শখ আহ্লাদ সেগুলোও দেখতে পাচ্ছি তোমার পার্সনকে দিয়ে পূরণ করার চেষ্টা করছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন আজকে বিশাল মানে বলবো ভীষণ রকম একা, 7 অফ পেন্টিকল, ভীষণ রকম একাকিত্বে ভুগছে, ভীষণ স্যাড, আপসেট, ভালো নেই, তার মন মেজাজ ভালো নেই, তার লাইফ খুব একটা যে ভালো স্মুথ চলছে এমনটা কিন্তু নয়। সে বুঝতে পারছে সে জীবনে রং ডিসিশন নিয়ে নিয়েছে। থার্ড পার্টির সাথে তার সম্পর্ক যে খুব ভালো এমনটাও কিন্তু নয়, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি তাকে বিশাল রকম প্রচন্ড মাফিক আমি বলবো মানসিক চাপ সৃষ্টি করে তোমার পার্সনের ওপর, প্রচন্ড মাফিক মানসিক চাপ, ঠিক আছে? প্রচন্ড রকম মানসিক চাপ সৃষ্টি করছে তোমার পার্সনের ওপর। তোমার পার্সন সেটা নিতে পারছে না, এখন বুঝতে পারছে যে কে ভুল করেছে, রিয়েলাইজেশন হচ্ছে, যেটা তোমরা চেয়েছিলে। বললাম না জাস্টিসের কার্ড এসেছিল, তোমরা ন্যায় পাচ্ছ। দেখো এনার্জি কেমন ম্যাচ করে যায়। এখন এই ব্যক্তি সত্যি সত্যি রিয়েলাইজ করছে যে সে ভুল করে ফেলেছে। সে কি করে মানে তোমাদেরকে ছেড়ে দিল, সে কি করে তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করলো, এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে। কারণ এখানে থার্ড পার্টি যে রয়েছে সে ভীষণই বসি নেচারে রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্সন রয়েছে না, সে হতে পারে কারোর অ্যাডভাইস নিচ্ছে, ঠিক আছে? এই যে এখন যে সিচুয়েশনের মধ্যে সে রয়েছে, সেখান থেকে কিভাবে বেরোনো যায়, এই থার্ড পার্টি থেকে কিভাবে বেরোনো যায়, বা থার্ড পার্টি যে এইভাবে তাকে কন্ট্রোল করছে, ম্যানিপুলেট করছে, এই সিচুয়েশন থেকে সে নিজেকে কিভাবে বার করবে, এইটার জন্য না এই ব্যক্তি হতে পারে কারো না কারোর অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? বা অ্যাডভাইস নিচ্ছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। মুন এনার্জি এখানে তোমার তোমার ক্ষেত্রে এসেছিল, এখন এই ব্যক্তির ক্ষেত্রেও মুন এনার্জি রয়েছে। থার্ড পার্টির সাথে তার রীতিমতো ঝগড়া ঝামেলা অশান্তি চলে, এটা তোমাদের বলে দিলাম, ঠিক আছে? মুন এনার্জি, থার্ড পার্টির সাথে তার এখন ঝামেলা চলছে। একটা টাইমে এই থার্ড পার্টির কারণে তোমার এবং তোমার পার্সনের মধ্যে ঝামেলা হয়েছিল। আজকে আমি বলবো এখানে এই ব্যক্তি তোমাকে নিয়ে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির লড়াই ঝামেলা চলে। মানে বললাম না ভাগ্যের চাকা ঘুরছে, তোমাদের কি দেখালাম, হুইল অফ ফরচুন, তোমাদের এনার্জিতে কি ছিল, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা টোটালি ঘুরে গেছে। যেটা তোমাদের সাথে ঘটেছিল এখন সেটা বুমেরাং এর মতন এই ব্যক্তির সাথে থার্ড পার্টির সাথে ঘুরছে। থার্ড পার্টি তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে চায়, তোমার পার্সন কন্ট্রোল হবে না, সেই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, তো দেখতেই পাচ্ছি ডেফিনেটলি লেগে রয়েছে। এবং তোমার পার্সনে যদি বলো যে তোমার পার্সনে আজ তোমার প্রতি ফিলিংস আছে কিনা, আমি বলবো এই মুহূর্তে তোমার পার্সনে তোমার প্রতি ফিলিংস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি তোমার প্রতি ফিলিংস। ফিলিংস অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কি, এখন সে বুঝতে পারছে, রিয়েলাইজ করছে যে তোমরা তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলে, যে ভালোবাসা তার কদর সে করেনি, যে ভালোবাসার যোগ্য সে নয়, এটা সে রিয়েলাইজ করছে। সে যে থার্ড পার্টিকে মানে হীরের টুকরো ভেবে, তোমাদের কাঁচের টুকরো ভেবে ঘুরে ফেলে দিয়েছিল, সেটা সে এখন রিয়েলাইজ করছে, ঠিক আছে? সেটা সে এখন রিয়েলাইজ করছে, বুঝতে পারছে, নিজের ভুল বুঝতে পারছে। প্রচন্ড মাফিক আপসেট তোমার পার্সন, 4 অফ কাপসের এনার্জি, প্রচন্ড মাফিক আপসেট, এক জায়গায় চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে মিশছে না, তোমাদের কথা প্রচন্ড মাত্রায় চিন্তা করছে যে হায় আমি কি ভুল করে ফেললাম, কেন আমি ওকে এতটা কষ্ট দিলাম, এতটা যন্ত্রণা দিলাম, ও তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিল, অথচ যে আমাকে কন্ট্রোল করতে চায় আমি তার কথা শুনে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, এইসব ভেবে না মানে এখন মানে ভীষণই আপসেট রয়েছে এই ব্যক্তি। আজকের এনার্জি এটাই রয়েছে, ব্যক্তি প্রচন্ড মাফিক আপসেট, বার্ডেন ফিল করছে, থার্ড পার্টিকে নিয়ে বার্ডেন ফিল করছে, স্টাক ফিল করছে, বাপরে বাপ, প্রচন্ড
বাজে কন্ডিশনে রয়েছে তোমার পার্সন, আমি বলে দিলাম, ঠিক আছে? এক কথা যদি জানতে চাও আজকের যে তোমার পার্সন ভালো আছে না খারাপ আছে, যদি এক এক লাইনের উত্তর শুনতে চাও, আমি বলবো তোমার পার্সন খুব 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 খারাপ আছে। এর চেয়ে ডিটেলসে আমি আবার বলছি। তোমার পার্সন থার্ড পার্টিকে বোঝা মনে করছে, কারণ তোমার থার্ড পার্টি না তোমার পার্সনের মাথায় উঠে বসে রয়েছে, তাকে দিয়ে মানে নাকে সর্ষের তেল দিয়ে ঘোরানো বলে না, সেইভাবে তাকে ঘোরাচ্ছে, তার উপর মানসিক প্রেশার ক্রিয়েট করছে, এতটাই প্রেশার ক্রিয়েট করছে এবং এতটাই তাকে কন্ট্রোল করে রেখেছে যে না সে পুরো স্টাক হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, সে না এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে, কিচ্ছু করতে পারছে না তোমার পার্সন। একটা সাফোকেশন ফিল হচ্ছে, দম বন্ধ সিচুয়েশন তার ফিল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কিং অফ পেন্টিকেলস, থার্ড পার্টি এখানে নিজের ছড়ি ঘুরিয়েই যাচ্ছে, তোমার পার্সোনাল লাইফ অন্ধকার দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাং হ্যাং সিচুয়েশনে রয়েছে, ঝুলে রয়েছে পুরো, কি করবে কি না করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, হ্যাং সিচুয়েশন, ঝুলে গেছে মনে হচ্ছে, মানে হয় না যে ওই মানে বাধা পড়ে যাওয়া, যে বাবা আমি মানে দাঁড়াও আমি ঠিক বলতে পারছি না, ব্যাপারটা হচ্ছে ধরো ভুল বশত তুমি কাউকে চুজ করে ফেলেছো, এবার তোমাকে তো জানো যে তোমাকে ওর সাথেই থাকতে হবে, বা ও এমন ভাবে তোমাকে ম্যানিপুলেট করেছে যে তুমি ওর বাঁধন ছেড়ে বেরোতে পারবে না, তখন সেই সেই পরিস্থিতিতে ঝুলে যাওয়া বলে, সেই রকম অবস্থায় তোমার পার্সন পড়েছে, না এগোতে পারছে না পেছোতে পারছে, অ্যাডভাইস নিচ্ছে, অনেকের কাছে অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে সেখান থেকে বেরোনো যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু সে এই মুহূর্তে বেরোতে পারছে না, তার লাইফটা পুরো অন্ধকারে ঢেকে গেছে, আমি বলে দিলাম। তোমার পার্সন কিন্তু ভালো নেই, এক কথায় আমি বলবো তোমার পার্সন ভালো নেই, জাজমেন্টের কার্ড, তোমার পার্সন এখন ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে, শেষ পর্যন্ত ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে তোমার পার্সন, ঠিক আছে? যে ইউনিভার্স আমাকে বাঁচাও, আমাকে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বাঁচাও, আমি আর পারছি না নিতে, আমাকে বাঁচাও ওই থার্ড পার্টি থেকে, ঠিক আছে? খুব খারাপ খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে আজকে তোমার পার্সন, যেটা বলে রাখলাম। বলে না মানুষের অন্যের সুখ কেড়ে নিয়ে কখনো কেউ ভালো থাকতে পারে না, থার্ড পার্টিরও অবস্থা খারাপ হবে, কিন্তু তোমার পার্সন তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে। দেখো একটা তৃতীয় ব্যক্তি, সে তো বাইরের, কিন্তু তোমার পার্সন তোমার নিজের ছিল, তাই না? সে তো তোমাকে বুঝতো তোমার কিসে কষ্ট হয় কিসে যন্ত্রণা হয়, তুমি তাকে ছেড়ে থাকতে পারবে না, এই ব্যাপারগুলো তো সে বুঝতো। থার্ড পার্টি তাকে ম্যানিপুলেট করেছে, থার্ড পার্টি তাকে ব্রেন ওয়াশ করেছে, সে হয়ে গেল, সে তোমাদেরকে ভুলে গেল, তোমার ভালোবাসা ভুলে গেল, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে গেল, তাকে তো তার কর্মফল পেতেই হবে বাবা, কিচ্ছু করার নেই, পেতেই হবে। তোমরা ন্যায় পাচ্ছ, দেখো তোমরা ন্যায় পাচ্ছ, কি অবস্থা তোমার পার্টনারের দেখো, সে এখন বেরোতে চাইছে, হাসপাস হাসপাস করছে, জলের মধ্যে পড়ে গেলে যেমন ব্রেথ নিতে না পারলে মানুষ হাবুডুবু খায়, হাসপাস হাসপাস করে, সেই রকম তোমার পার্সনের অবস্থা হয়েছে। আর কি বলবো বলো আমি, এখন বেরোতে চাইছে, ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে, জাজমেন্ট, ইউনিভার্সের কাছে প্রে করছে, ইউনিভার্স আমাকে বার করে দাও এখান থেকে, এই সিচুয়েশন এই থার্ড পার্টি থেকে আমাকে বার করে দাও, এরকম ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, একদম যেরকম ভাবে নিজেদেরকে তৈরি করছো না একদম সেইভাবেই তৈরি করো, যাতে তোমার পার্সন তোমাকে ছুতেও না পারে, যে কষ্টটা তোমাদের দিয়েছে, ঠিক আছে? সে যখন তোমাকে দেখবে না যে তুমি নিজেকে এতটা পরিবর্তন করে নিয়েছো, তখন আরো বেশি সে মানে আরো বেশি মানে তখন পাজেল হয়ে যাবে, যে এই ব্যক্তি তখন নিজের ওপর ডাউট হবে, নিজের মানে নিজের ওপর মানে কি নিজের সেলফ কনফিডেন্টের ওপর ডাউট হবে, ডাউট হতে শুরু করবে যে আমি কি করে ফেললাম, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো, আজকের মতন আসি, টাটা।